আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তো আমি এখন আছি আমার এলাকাতেই, আমার এলাকার পাশের গ্রাম এটা। তো আমি আর মামুন আসছি, মামুন আসছে সামনে। তো আপনাদেরকে এলাকাটা সুন্দরভাবে তুলে ধরার জন্য আজকে কিন্তু মোবাইল দিয়ে না, আজকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, পাশাপাশি মাইক্রোফোনও আছে। আশা করি কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন, কারণ দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে আপনার ওয়াইড অ্যাঙ্গেলটা বড় আসে এবং ভয়েসটাও খুব সুন্দর আসে। তো আমি এই এলাকায় আসছি, এখন বাজে বিকেল 5টা। তো আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। সূর্য হচ্ছে পশ্চিম দিকে টলে যাচ্ছে, এই এলাকা দিয়ে আসলাম রাস্তা দিয়ে। আর এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, একদম মাটির রাস্তা, খাঁটি মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন, যেটা আসলে এটা দিয়ে হাঁটলে পরে আসলে ফিলটা পাওয়া যায়, খুব সুন্দর ফিল। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ, খুব সুন্দর। এলাকার গাছগুলা কিন্তু আসলে দেখলে ভালো লাগে, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর দুই পাশে ধান ক্ষেত, চমৎকার লাগতেছে। এলাকার নাম হচ্ছে আপনার বেলতুল, এটাকে বলা হয় পশ্চিম বেলতুল। তো এই এলাকায় ছোটোবেলায় অনেক আসছি, এখন আসা হয় তেমন, মাঝে মাঝে আসা হয়, সবসময় আসা হয় না। কারণ দেখা যাইতেছে যখন আসি তখন ভিডিও করার ওরকম কোনো ইচ্ছা থাকে না, ওরকম সুযোগও থাকে না। তো আজকে আসলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে এলাকার পরিবেশটা কেমন। এই রাস্তা দিয়ে আসলে তেমন বড় কোনো গাড়ি চলাচল করে না, ছোট যে মোটর সাইকেলগুলো আছে এবং সাইকেল, ছোট ভ্যান ট্যান, এগুলাই কিন্তু চলাচল করে বেশিরভাগ। আর মানুষ বেশিরভাগ হেঁটেই চলাচল করে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটা ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে জানি না, বাট এটা আসলে বাস্তবে অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে ওই সারি গাছগুলা থেকে আমরা এখন এই ছায়াযুক্ত স্থানে চলে আসছি। এই যে এখানে একটা শিমুল গাছ আছে, খুব সুন্দর। এই কয়দিন আগে খুব সুন্দর ফুল ছিল, ফুল থেকে এখন কিন্তু এই ফলগুলা চলে আসছে, শিমুলের যে তোলা এটা কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। গাছটা কিন্তু অপরূপ লাগতেছে, একদম পাতা নাই তো, একদম শিমুলের যে এইগুলা তোলাগুলা সেগুলা কিন্তু দেখা যাইতেছে। হ্যাঁ, আর এখানে একটা সুন্দর তাল গাছ আছে, দেখতেই পাচ্ছেন। আসলে গ্রামের যে পরিবেশ, এটা মুখের ভাষায় কিন্তু সৌন্দর্য প্রকাশ করা যায় না, এটা আসলে উপলব্ধি করতে হয়। এই যে এখানে একটা সজনা গাছ, সজনা ধরছে, ছোট ছোট সজনা, সুন্দর লাগতেছে। আর এখানে সুন্দর একটা পুকুর, পুকুরের মধ্যে ফুল দেখা যাইতেছে, কচুরিপানার ফুল, কত সুন্দর দৃশ্য। এই যে দেখেন এখানে মামুন বসে আছে, কত সুন্দর লাগতেছে দৃশ্যটা। আর এই রাস্তাটা ভাই কি বলবো, আর মানে এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। এই রাস্তাটা মানে আসলে বাস্তবে যদি না দেখেন, আমি পেজের ভিতরে কিছু ছবি আপলোড দিব, মামুন বা আমার এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে রাস্তাটা আসলে কত সুন্দর। তারপরেও কিন্তু বাস্তব আর ছবির মধ্যে অনেক ফারাক আছে, যেটা আসলে আপনারা জানেন। আর এটা হচ্ছে শিমুল গাছ, শিমুল গাছের গোড়া থেকে দেখাইতেছি, বট গাছের গোড়ার মতো এটা। এখানে বেগুনের ক্ষেত, বেগুন লাগাইছে। এই বেগুন এটা খাওয়ার জন্যই লাগানো হয়েছে। ওই পাশে মরিচ গাছ আছে, মরিচ গাছ। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছে, যেহেতু এখন একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। আমরা এই এলাকায় আসলাম অনেক দিন পর। এই এলাকায় তেমন আসা যাওয়া হয় না, দরকার ছাড়া আমরা আসি না। তারপর আজকে আসলাম ঘুরতে, আপনাদেরকে দেখানোর জন্য। কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওখান থেকে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। তো এই দৃশ্যটা আপনাদেরকে অবশ্যই আমি কয়েকটা দিলাম, ফটো ক্লিপ দিলাম, অবশ্যই দেখছেন, খুব ভালো লাগছে আশা করি। আমার গ্রামটা আসলে আমি কয়েকদিন যাবত আপনাদেরকে এইভাবে ঘুরে দেখাবো যে আসলে আমার গ্রামটা আসলে কত সুন্দর। শুধু আমার গ্রাম না, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর এবং প্রত্যেকটা গ্রামই আসলে অপরূপ সৌন্দর্য প্রকাশ করে তার নিজস্ব ভঙ্গিমায়। তবে প্রত্যেকের গ্রামকে অন্য গ্রামের চেয়ে একটু বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক। আমিও আমার গ্রামকে বেশি ভালোবাসি। তো যেটা দেখালাম, যে লোকেশনটা, এই লোকেশনের নাম তো আমি বলে দিলাম, এটার নাম হচ্ছে বেলতুল। তো বন্ধুরা, আমরা আজকে এই যে ঘুরলাম ফিরলাম, আপনাদেরকে দেখাইলাম। এখানে মামুন আছে, মামুন আজকে আমার সাথে সময় দিল। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লাগছে, আর আমাদের গ্রামটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।